আলামিন, তাসকিন, আবু হায়দার, রনি এদের সবারই আদর্শ মাশরাফি বিন মুর্তজা। এই তরুণদের কাছে ম্যাচের সান্নিধ্য মানে হিমালয় জয় করার মতো। শুধু কি মাঠের বাইরেও দলের ক্রিকেটারদের গেঁথে রাখেন এক সুতোয়। ড্রেসিং রুমে বরাবরই সবাইকে রাখেন চনমনে। তাই তো শুধু মাঠের ক্রিকেটেই অধিনায়কের দায়িত্বে সীমাবদ্ধ নন ম্যাশ। তার শাসন, বারণ, আদর, ভালোবাসায় দলের ক্রিকেটাররাও প্রাণ উজাড় করে দেয় ক্রিকেট যুদ্ধের ময়দানে। তার ফলও পেয়েছে বাংলাদেশ। তাই মাশরাফি এখন প্রশংসিত দেশের সীমানা পেরিয়ে। আমাদের ড্রেসিং রুমটা সবসময় মানে সেরকম হওয়া উচিত, যেটা আমরা এনজয় করি মাঠে, যে আমরা ইচ আদার কোম্পানি এগুলো যেন আমরা এনজয় করি। একজনের খারাপ পারফরমেন্সের জন্য আমি তাকে ফিল করতে পারি একজন ভালো করছে, আমি কিন্তু অতটুকুই আনন্দিত হই যে কিনা সে নিজেও আনন্দিত। 2011 সালে ঘরের মাঠে ফিট থেকেও খেলতে পারেননি বিশ্বকাপে। কষ্টটা এখনো তাই বুক চাপা মাশরাফির। ইনজুরির ঈর্ষায় এক যুগের ক্রিকেট অধ্যায়ের বেশি সময়ে মাঠের বাইরে হতাশার সাথে করতে হয়েছে বসবাস। সেই মাশরাফি এখন দলের ক্রিকেটারদের প্রেরণার প্রতীক। কিন্তু ওই যে নিজের বাধে সময়ে কারা দিত মাশরাফিকে প্রেরণা, কারাই বা দিত উদ্দীপনা। ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে ওই সময়। আমি যে ইনজুর্ড হয়ে মাঠের বাইরে প্রায় 8 মাস থেকে 10 মাস বা 1 বছর বাইরে ছিলাম, ওরা আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি আউট অফ ফিল্ড। আর ফ্যামিলি থেকেও ফুল সাপোর্ট ছিল। এই টাইমগুলো খুব ডিফিকাল্ট ছিল, তবে প্রত্যেকটা নড়াইলের যারা ছিলেন, যারা সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা ছিলেন, প্রত্যেকের কন্ট্রিবিউশন আমি মনে করি, কারণ আমাকে প্রচন্ড রকম ভালোবাসেন ওরা। বাংলাদেশের ক্রিকেটে